নমস্কার দর্শক বন্ধুরা, রোশনাইয়ের আজকের পর্ব নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। তো চলো দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি। বাবলু যখন মিনির জন্য তার মাকে কথা শোনায়, তখন নীলাব্জ বলে, ঠিক আছে, কোনো অসুবিধে নেই, বাচ্চা মেয়ে তো করতেই পারে এরকম। ছোটু তখন বলে, আমাদের মিনির মধ্যে না একটা দোষ আছে, ওর মুখে যা ও মনেও তাই বলে ফেলে। আমরা তো সকলে তা পারি না, তাই না? নীলাব্জ তো শুনে খুশিই হয়। ছোটু তখন সুরঙ্গমাকে বলে, ম্যাডাম, আপনি পারেন তো সবসময় মনের কথাটা মুখে বলতে? না, অন্যভাবে নেবেন না, মানে কিছু মনে করবেন না। আমাদের থাকে না অনেক সময় মনে থাকে, মুখ দিয়ে বলতে পারি না। ভাবুন তো, আমরা সবাই যদি মনের কথা মুখ দিয়ে বলে ফেলতাম, তাহলে কত বড় সর্বনাশ হতো। মিনি তো বোকা, ওর সেসব বোধই নেই। ওর মনে যা আসে ও মুখে তাই বলে ফেলে। মিনি যতই বোকা হোক, ও কিন্তু এটা জানে যে ওর গানের সাথে এখানে কেউই নাচ করবে না। আর গরিমা যে নাচ করবে না সেটা ও খুব ভালো করেই জানে। তাই ও আপনাদেরকে বলবে না যে ওর গানের সাথে কে নাচবে। মিনির বিশ্বাস যে মিনি একটা সারপ্রাইজ আপনাদেরকে দেবে। ও নিশ্চয়ই মনে মনে কিছু একটা ঠিক করে রেখেছে ওর গানের সাথে কে নাচ করবে। হয়তো দুষ্টু মিষ্টুর কোনো বন্ধু হতে পারে, কিংবা অন্য কেউ। সুরঙ্গমা বলে, আমি মিনিকে নিয়ে অত ভাবি না। ছোট বলে, না না, ঠিকই আছে, তা কেন ভাববেন? মিনির বাবা তখন বলে, না না, আপনি আমার মেয়েকে নিয়ে এত ভাববেন, আমি আশাই করি না। সুরঙ্গমার মুখের উপর উচিত জবাবই পড়ে। আপনারা কত বড় মনের মানুষ, কেন আমার মেয়ের মতো একটা সামান্য মেয়েকে নিয়ে ভাবতে যাবেন? মিনির বাবা বলে। ঠাম্মি বলেন, যাক, আজকে এমন একটা দিনে আর মন খারাপ করো না সুরঙ্গমা। আজকের এই ভালো দিনটাতে আমরা সবাই মিলে আনন্দ করব। মিনির মা বাবা জেদ করে, মিনিকে বলে, আমাদের কাছে থাকো। মিনি কিছুতেই শুনবে না, ও হাত ছুটিয়ে রোশনাইয়ের কাছে চলে যায়। রোশনাই তখন বলে, আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু আমার কথা শুনে থাকো। রোশনাই বলে, ওরকমভাবে বলতে আছে? তোমাকে আমি বলেছি না যে ওরকমভাবে তুমি বলবে না? তখন মিনি বলে, আমি কি বলেছি রে? আমাকে যেমনটা বলেছে আমি তেমনটাই শুনিয়ে দিয়েছি। আমি কিন্তু কাউকে বলবো না যে কে আমার গানে নাচ করবে। তখন রোশনাই বলে, আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, এবার চুপ করো। এদিকে দেখা যাচ্ছে গরিমার সাথে গল্প করতে ব্যস্ত আরণ্যক। রোশনাই সেটা দেখছে, দেখে রোশনাই ভালো লাগছে না। আরণ্যকের নজর পড়ে। আরণ্যক দেখে যে রোশনাই মনে হয় সেটা ভালো লাগছে না, যেটা আরণ্যক যে গরিমার সাথে কথা বলছে সেটা রোশনাইয়ের হয়তো ভালো লাগছে না। আরণ্যকও তাকিয়ে আছে রোশনাইয়ের দিকে। তখন গরিমা আবার আরণ্যকের মনটা তার দিকে করে গল্প করতে শুরু করে। এদিকে দেখা যাচ্ছে মিষ্টুরা তো সবার ডান্স প্রোগ্রাম প্ল্যান করে রেখেছে, কে কখন কি করবে। জাহ্নবী এসে বলে, কিরে, আমি আছি তো তোদের সাথে? তখন বলে, হ্যাঁ হ্যাঁ বৌদি ভাই, তুমি থাকবে না, এসো এসো। এদিকে বাবলু আর নীলাব্জ গল্প করছে। বাবলু বলছে, ছেলেমেয়েরা কিন্তু বেশ আনন্দ করছে, তাই না? নীলাব্জ বলে, হ্যাঁ সে তো অবশ্যই, কিন্তু এই আনন্দ করতে করতে ঠান্ডাটা বেশি না খেয়ে ফেলে সেটা কিন্তু দেখতে হবে। এই নিয়ে হাসাহাসি করতে থাকে বাবলু আর নীলাব্জ। এদিকে দেখা যাচ্ছে সুরঙ্গমার পাশে জাহ্নবী আসে। এসে বলে, আপনার মনে আছে তো স্পেশাল ব্যাপারটা? তখন সুরঙ্গমা বলে, হ্যাঁ হ্যাঁ, গাড়িতে রাখাই আছে, সবার সামনে তো বের করা যায় না, তাই জন্য সুযোগ বুঝে ঠিক বের করব। জাহ্নবী বলে, একবার দেখুন মেয়েটাকে। রোশনাই তখন একজন মেয়ের সাথে গল্প করছে। বলে যে একদম নির্লজ্জ না, কোনো লজ্জা শরমই নেই মেয়েটার। প্রবলেম ক্রিয়েট করতে খুব ভালো লাগে, খুব ভালো লাগবে ওকে সেই ঠান্ডা এটা দিতে। সুরঙ্গমা আর জাহ্নবী এই নিয়ে হাসতে থাকে। সুরঙ্গমা বলে, যা হচ্ছে হতে দাও, ও নিজের কবর নিজেই খুঁড়বে। সুরঙ্গমা বলে, ঠান্ডায় খেলে মানুষের জ্ঞান লোপ পেতে পারে বেশি খেলে, আর একবার জ্ঞান লোপ পেলে সেটা নাই ফিরতে পারে। দ্যাট ইজ নট আওয়ার রেসপন্সিবিলিটি। কে কখন কোথায় কতটা ঠান্ডায় খেলো সেটা তো আমাদের দেখার দায়িত্ব নয়। আমরা তো সেটা হিসেব রাখিনি, তাই না? সবাই ঠান্ডায় খেলো, একজন অসুস্থ হয়ে পড়লো, না না, আমার মনে হয় না এতে আমার কোনো দায়িত্ববোধ আছে বলে সুরঙ্গমা বলতে থাকে। জাহ্নবী তখন বলে, এতদিনে একটা কাজের মতো কাজ হয়েছে। এই মেয়েটাকে জব্দ করার আর কোনো উপায় ছিল না। প্রতিনিয়ত আমাদেরকে বিরক্ত করে গেছে এই মেয়েটা। সুরঙ্গমা আর জাহ্নবী সেখানে কথা বলতে বলতেই গরিমা আসে। গরিমা এসে বলে, জানো তো মা, আমি আজকে ভালো করে বুঝে গেছি, আর অনেক দেরি করেই বুঝেছি যে সেই দিন ফাংশনে আরণ্যক আমার জন্য যায়নি, রোশনাইয়ের জন্য গিয়েছিল। সুরঙ্গমা বলে, ঠিকই বলেছ, তুমি এতদিনে বুঝতে পারলে? জাহ্নবী বলে, ওই জন্য পথের কাঁটা সরিয়ে দিতে হয়, মার্সি করতে নেই। সুরঙ্গমা আটকায় জাহ্নবীকে। সুরঙ্গমা বলে, আসলে ও বলতে চাইছে ও সারা জীবন না তোমার গলার কাটা হয়ে বসে থাকবে। তখন গরিমা বলে, আজকের দিনে না আমার আর ওর এইসব কথা শুনতে ভালো লাগছে না। ওদিকে মিষ্টুরা সব কী সব ডান্স প্রোগ্রাম করেছে, আমাকেও সেখানে ডান্স করতে হবে, আমি যাচ্ছি। এনজয় করো বেটা, সুরঙ্গমা বলে। সুরঙ্গমা তখন জাহ্নবীকে বলে, আসলে গরিমাকে আমি এই ব্যাপারে বিশেষ কিছু বলিনি, আসলে ওর মনটা নরম তো, তাই বলিনি। আর তাছাড়া তুমি তো জানোই যে আরণ্যকের প্রতি ওর মনটা একটু বেশিই দুর্বল। জাহ্নবী বলে, না না, ঠিকই আছে, প্রয়োজনও নেই বলার, তুমি আর আমি জানলেই হবে।
হ্যাঁ, তবে মেজো মাকে বলা যেতেই পারে, মেজো কাকিমণিকে। তখন সুরঙ্গমা বলে, শিওর? তখন জাহ্নবী বলে, হ্যাঁ। ঠিক সেই সময় মেজো কাকিমণি সেখান দিয়ে যাচ্ছে। জাহ্নবী ডাকে। তনুশ্রী এসে তখন সুরঙ্গমাকে বলে, কোনো অসুবিধে হচ্ছে না তো তোমার? সুরঙ্গমা বলে, না না, একদমই না। সুরঙ্গমা বলে, আমরা যাতে সবাই এনজয়টা করতে পারি সেই চেষ্টাটাই করছি। তনুশ্রী বলে, আমরাও সেই চেষ্টাই করছি। আসলে এতদিন ধরে মেয়েটা তো সামনে ঘুরঘুর করছিল, আর সামনে যে মানুষ সবসময় ঘুরঘুর করে তার দিকে তো একটু চোখ যাই। তো এবার তো আর কোনো চান্স নেই। একবার ওর বিয়েটা হয়ে গেলে আর ও বাদশার সামনে দিয়ে ঘুরঘুর করতে পারবে না। তখন বাদশা অটোমেটিক্যালি ওকে ভুলে যাবে। রোশনাই একবার এই বাড়ি থেকে বিদেয় হলে বাদশার মাথা থেকে এই রোশনাই নামক ভূতটা চিরকালের মতো নেমে যাবে, তনুশ্রী বলে। জাহ্নবীরা তখন তনুশ্রীকেও তাদের প্ল্যানের কথাটা বলে। তনুশ্রী বেশ খুশি হয়। এরপরে দেখা যাচ্ছে জাহ্নবী, গরিমা, মিষ্টু, তার বান্ধবীরা, আরণ্যক, ছোটু, রাজা সবাই মিলে নাচ গান করতে থাকে। রোশনাই দূর থেকে দাঁড়িয়ে সেগুলো দেখে। বাড়ির সবাইও খুব এনজয় করতে থাকে। ঠিক সেই সময় নাচতে নাচতেই আরণ্যকের চোখ যায় রোশনাইয়ের দিকে, আর সেটা বাবলুরা লক্ষ্যও করে। আরণ্যক তখন মনে মনে ভাবে, আজকে তুমি না থাকলে এই নাচ গানের প্রোগ্রামটাই হতো না রোশনাই। আমি নাচতাম না, আমি এসব পারি না, আমার ভালোই লাগে না। কিন্তু তুমি আছো বলেই আমাকে ওদের সঙ্গে ভালো থাকার জন্য নাচটা করতে হচ্ছে। তুমি কি সেই সব বোঝো? তুমি তো শুধু আমাকে অপমান করতেই পারো, সেটা ছাড়া তুমি আর কিছুই পারো না আমার সাথে। তবে একদিন তুমি বুঝবে যে আমি তোমার জন্য কি করেছিলাম। নিজেকে আমি বারবারই প্রশ্ন করি যে কেন আমি এরকমটা করি, কেন আমি তোমার জন্য এত কিছু করি, কিন্তু কোনো উত্তরই পাই না। এই সমস্ত কিছু ভাবছে আরণ্যক। গরিমারও ঠিক সেই সময় আরণ্যকের দিকে চোখ যায়। গরিমা দৌড়ে চলে আসে আরণ্যকের কাছে, বলে, কি হলো, স্টেপ মিস করছো যে? তখন আরণ্যক আমতা আমতা করতে থাকে। রোশনাইয়ের দিকেও চোখ যায় গরিমার। গরিমা বুঝতে পারে যে আরণ্যক কেন থেমে গেছে। আরণ্যক বলে, আসলে তোমার সাথে পারফর্ম করছি তো, তাই জন্য একটু ভয় পাচ্ছি, একটু নার্ভাস হয়ে যাচ্ছি। গরিমা বলে, শুধু কি তাই? আরণ্যক বলে, হ্যাঁ, তবে আর কি। তখন গরিমা বলে, কে জানে, তোমার মনই জানে। আরণ্যক বলে, গরিমা সত্যি তুমি না? তখন গরিমা আরণ্যককে টেনে নিয়ে চলে যায় নাচ করতে। এদিকে দাদু মিষ্টুকে ডেকে বলে, তোদের সব ওই বাংলা গানে নাচ টাচ হবে না, আসলে এতক্ষণ যে নাচ চলছে সেটা হিন্দি গানে চলছে। মিষ্টু তখন বলে, হ্যাঁ হ্যাঁ হবে তো দাদু। তখন বলে, ও হবে, আচ্ছা আচ্ছা, তাহলে তো দারুণ ব্যাপার। আমি বলে, শোনো, নাচ গান হয়ে গেলে কিন্তু আমি তোমাদেরকে প্রসাদ দেবো, টিপ পড়তে হবে কিন্তু। তখন মিষ্টু বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এরপরে তনুশ্রী আর জাহ্নবী মিলে গান করতে থাকে, পাগলা হাওয়ার বাদল দিনে। এই গানটাই করতে থাকে তনুশ্রী আর জাহ্নবী। আর তনুশ্রী বাবলুর সাথে, জাহ্নবী রাজার সাথে ডান্স করতে থাকে। সঙ্গে দুষ্টু মিষ্টুর বান্ধবীরা আরও পাড়ার অন্যান্য মেয়েরাও ডান্স করছে। এদিকে ছোটুও মিনির সাথে ডান্স করছে। রোশনাই হাততালি দিচ্ছে। এরপরে গরিমা আসে তার মায়ের কাছে, বলে, মা, আজকে কিন্তু তোমাকে আমাদের সাথে নাচে পার্টিসিপেট করতেই হবে, আমি কিন্তু কোনো কথা শুনছি না। সুরঙ্গমা তো কিছুতেই রাজি হয় না। সুরঙ্গমা বলে, আই ইউ ক্রেজি, আমি এখানে নাচবো? ইম্পসিবল, হতেই পারে না। কেন মা, আমার সাথেই তো একটুখানি নাচতে হবে, দেখো, না হলে কিন্তু কেউই ছাড়বে না তোমাকে এখানে আজকে। রিমা, বোঝার চেষ্টা করো, এটা তোমার শ্বশুর বাড়ি, তুমি ওদের রিকোয়েস্টে নাচতে পারো, কিন্তু আমি নয়, আমি সুরঙ্গমা মুখার্জি, আমার ওজন তুমি জানো। নীলাব্জ বলে, এটা তো নিজেদের মধ্যে অনুষ্ঠান, ঘরোয়া অনুষ্ঠান, তুমি পার্টিসিপেট করলে কি হবে? সবাই তোমার নাচ দেখতে চাইছে, যাও না, আনন্দ হবে তো। তখন সুরঙ্গমা বলে, নীলাব্জ, প্লিজ ভুলভাল কথা বলো না। এখানে গরিমা নাচবো বলে কত প্রেস এসছে, তাদের সামনে আমি যদি নাচি তো লোকে কি বলবে? বলবে যে আমি যার তার বাড়ির বাগানে গিয়ে নাচতে পারি। আরণ্যক বলে, কিন্তু আন্টি, এটা তো যার তার বাড়ির বাগান নয়, এটা আপনার মেয়ের শ্বশুর বাড়ির বাগান, প্লিজ একবার পারফর্ম করুন না, সবার খুব ভালো লাগবে। এরপরে আরণ্যক, গরিমা সবাই মিলে রিকোয়েস্ট করতে থাকে সুরঙ্গমাকে। ঠিক সেই সময় মিনি এসে আরণ্যককে নিয়ে চলে যায়, বলে, তোর সাথে আমার কথা আছে, দাঁড়া এখানে। মিনি বলে, আমি কিন্তু গান গাইবো, আর আমাকে কিন্তু গান গাইতে দিতে হবে। আরণ্যক বলে, হ্যাঁ, অফকোর্স তুমি গাইবে। রোশনাই বলে, তুমি কি কিছু ডিসাইড করেছো কি গান গাইবে? মিনি তখন বলে, অত আমি বলতে পারবো না যে আমি কি গান গাইবো, তবে আমার গানের সাথে কিন্তু একজন ডান্স করবে। আরণ্যক বলে, তুমি এসব বাদ দাও না, তুমি বলো যে কোন গান গাইবে। দেখ, আমি তো বললাম যে আমি অত বলতে পারবো না যে আমি কোন গান গাইবো, কিন্তু আমার গানে যে ডান্স করবে আমি জানি তুই কিন্তু তার ডান্স দেখতে চাস। আরণ্যক বলে, কিন্তু কে নাচবে? তখন মিনি বলে দেয় রোশনাইয়ের নাম। আরণ্যক তখন রোশনাইয়ের দিকে তাকায়। এদিকে রোশনাইও আরণ্যকের দিকে তাকিয়ে থাকে। মিনি তো এটা দেখে খুব খুশি হয়। আরণ্যক মনে মনে রোশনাইয়ের আগের ডান্স পারফরমেন্সগুলোর কথা ভাবতে থাকে। আরণ্যক বলে, আচ্ছা বেশ, রোশনাই নাচবে, কিন্তু এটা যেন কেউ না জানতে পারে, কেমন? আরণ্যক বলে, আচ্ছা ঠিক আছে, এসব এখন বাদ দাও, বলো যে তুমি কোন গানে নাচ করবে, আর যাতে মাথায় থাকে আমি যেটা বললাম কেউ যাতে জানতে না পারে, কেমন? কেউ যাতে এটা জানতে না পারে যে আমি জানি যে রোশনাই নাচবে। বলে, আচ্ছা বেশ, আমি কাউকে বলবো না, কিন্তু তার বদলে তুই আমাকে কি দিবি? আরণ্যক বলে, কি চাও তুমি? মিনি বলে, বারে, আমাকে গিফট দিবি না নাকি? আরণ্যক বলে, অফকোর্স দেবো, তোমার জন্য একটা বড় চকলেট রাখা আছে। মিনি তো এটা শুনে খুব খুশি হয়ে যায়, বলে, তাই, কখন দিবি? আরণ্যক বলে, আগে তোমাদের নাচ গান দেখি, তারপর। কথা হওয়ার পর মিনি চলে যায়।
গরিমা আসে, বলে কি কথা বলছিল গো মিনির সাথে এতক্ষণ ধরে? অর্ণব বলে সেরকম কিছু না, আসলে মিনি গান গাইবে তো তো ও একটু নার্ভাস ফিল করে। অর্ণব বলে তুমি যখন গান গাইবে তখন থেমে যেও না, আমিও তোমাকে হেল্প করব। আসলে ডাক্তার বলেছে যে ওকে সোশিয়ালাইজ করাটা খুব ইম্পর্টেন্ট। ডাক্তার বলেছে ওর মানে ওর ভালোর জন্য এটা বলেছে আর কি, ওর হেল্প হবে এতে ভালো হওয়াতে। ছোটু ওকে মাঝে মধ্যে পাড়াতে নিয়ে যায়, ও সেখানে একটা লাইন গান গিয়ে থেমে যায়, তাই ওর কনফিডেন্সটাকে একটু বুস্ট আপ করার চেষ্টা করছিলাম এটাই। গরিমা বলে তুমি রোশনাইকে ডান্সার বানিয়েছো, এবার কি মিনিকেও সিঙ্গার বানাবে? আরণ্যক বলে গরিমা আমি না রোশনাইকে ডান্সার বানাইনি, রোশনাই খুব ভালো ডান্স করে আর আশা করি সেটা তুমিও জানো, ওকে আমি জাস্ট একটু সুযোগ করে দিয়েছি এটাই। আর মিনি তো খুব ভালো গান গায়, আমি এর মধ্যে কিন্তু আমার কোনো ভূমিকা নেই। কথাগুলো বলে আরণ্যক চলে যায়। এদিকে সবাই ঘুরিয়ে ওড়াতে বেশ মত্ত, মিনিও খুব এনজয় করছে এসব দেখে। ছোটু আসে তার বর্দার বৌদিকে টিপ পড়াতে, তখন তার বর্দা বলে কিরে আমাদেরকে কেউ টিপ পড়াচ্ছে না দেখে তুই আগ বাড়িয়ে টিপ পড়াতে এলি? ছোটু বলে কি বলছো বর্দা, বাবা মার পরে তোমরাই তো হচ্ছে এই বাড়ির গুরুজন, এই বাড়ির বড়, কারো সাহস আছে তোমাদেরকে টিপ পড়ানো? আমার কিন্তু সাহস আছে, গার্ডস আছে, তাই সাহস করে তোমাদের দুজনকে টিপ পড়ালাম। এটা শুনে তো বর্দা বৌদি খুব হাসতে থাকে। ছোটু বলে ওইদিকে তাকিয়ে দেখো সুরঙ্গমা ম্যাডাম দাঁড়িয়ে আছে, কেউ কিন্তু সাহস করছে না ওনাকে গিয়ে টিপ পড়াতে, সুরঙ্গমা একাই এক জায়গায় দাঁড়িয়ে আছে। এই কথা বলতে বলতে তো ছোটু আর মিনির বাবা মা খুব হাসাহাসি করতে থাকে। এদিকে মিষ্টু এসে তার দাদু দিদাকে টিপ পড়ায়, ছোটু তার বাবলু মানে মেজদাকে টিপ পড়ায়, ছোটু আরণ্যককেও টিপ পড়ায়। এরপরে মিষ্টুর কাছ থেকে টিপের বাটিটা আরণ্যক নিয়ে নেয়। আরণ্যক তখন নীলাব্জ মানে তার হবু শ্বশুর মশাইকে টিপ পড়ায়। এরপরে আরণ্যক যায় গরিমাকে টিপ পড়াতে, গালে টিপ পড়াতে যায়। তখন গরিমা বলে গালে নয়, আমার স্কিনে প্রবলেম আছে তুমি তো জানোই। তখন কপালে ছোট্ট করে টিপ পরিয়ে দেয় আরণ্যক গরিমাকে। এরপরে মিনি আসে, বলে আমাকে পড়াবি না? আরণ্যক মিনিকেও পরিয়ে দেয়। মিনি তখন আরণ্যককে বলে এই ওদিকে তো রোশনাই দাঁড়িয়ে আছে, যা ওকে পরিয়ে আয়। আরণ্যক তখন রোশনাইয়ের কাছে চলে যায় টিপ পড়াতে। এদিকে তনুশ্রী সুরঙ্গমা একে অপরকে টিপ পড়াচ্ছে। গরিমা তার বাবার সাথে কথা বলছে, কথা বলতে বলতে চোখ যায় আরণ্যকের দিকে, যে সে রোশনাইয়ের কাছে যাচ্ছে টিপ পড়াতে। আরণ্যক রোশনাইয়ের কপালে টিপ পরিয়ে দেয়। এটা তো গরিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। রোশনাই চুপ করে টিপটা পরে নেয় আর অবাকও হয়ে যায়, একটু ভয়ও পেয়ে যায় যে না জানি এবার বাড়ির লোক তাকে কি বলবে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পর্ব যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে এরকমই এক পর্ব নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবে।